এই ভিডিওটা হচ্ছে শিশু মেলায় ঘুরতে যাওয়ার পরে এই ছেলেটা দাঁড়িয়ে আছে খামখেয়ালিভাবে, ওর গায়ের সাথে ধাক্কা খেয়ে এই ট্রেনটা পড়ে গেছে। এটা খেলনার ট্রেন, এখানে তেমন বেশি সমস্যা হয়নি। আসলে মূলত আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। ঈদের দিন রাত্রে কুমিল্লা ফদুয়া বাজারে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ট্রেনে এবং বাসে, যে মানুষগুলা আহত নিহত হয়েছে, এটা আসলে একটা খামখেয়ালি। এখন বলবেন কেন খামখেয়ালি? কারণ এখানে ব্রিজটা কেন দেওয়া হয়েছে? বাসগুলা ব্রিজের উপর দিয়ে যাবে। সেই বাসগুলো আমি ওই দিন ঈদের দিন রাতের প্রায় 12-2টার সময় ফার্স্টে আমাদের গাড়ি আসে। এরপরে যে ঘটনাটা ঘটে 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে ঘটনাটা ঘটে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের নোয়াখালী মাঝদি নীলাচল যে গাড়িতে আমি আসছি, সেই গাড়ির ড্রাইভারও কিন্তু নিচ দিয়ে আসছে। এত রাত্রে এই চলতি ট্রেন লাইনে কেন বাসটা নিচ দিয়ে আসবে? তাহলে উপরে ব্রিজটা কেন দিছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ যে বাসগুলা উপর দিয়ে না যায় রাত্রের বেলা, এবং কি তাদের খামখেয়ালিভাবে কেন নিচ দিয়ে যাবে এটা নিয়ে আগে তদারকি করা উচিত, এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আজকে যে জীবনগুলো চলে গেল এগুলো তো আমরা ফিরে পাবো না। এই ভিডিওটা দেখে আমি এটাই বুঝাইছি যে খামখেয়ালিটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি, যেমন বাস ড্রাইভারের ভিতরে তেমন লাইনম্যানের ভিতরে। এখন লাইনম্যান ঘুমাচ্ছে সেটার দোষ আমরা দিচ্ছি, কিন্তু বাস কেন রাত্রে নিচ দিয়ে আসবে সেটা নিয়ে কেউ কথা বলছে না। সুতরাং আমি বলবো ভাই, বাসটা কেন নিচ দিয়া যাবে এত রাইট করি সেটা নিয়ে আপনারা কথা বলেন। কারণ এই বাস যাতে নিচ দিয়া না যায় এবং জাম না লাগে বিশ্ব রোডে, এই জন্য ব্রিজটা করা হয়েছে। এটা নিয়ে কথা বলেন। ধন্যবাদ সবাইকে।